আসসালামু আলাইকুম। জানি সবাই ভালো আছেন, মানে একটা দল ভালো আছেন, আমরাও ভালো আছি। তো প্রতিবারের মতো শুরু হয়ে গেল আমাদের আর্জেন্টিনা ব্রাজিলের খেলার ব্লগ। বিশ্বকাপ তো শেষ হয়ে গেল, বাট খেলার মুহূর্তগুলো আমরা অনেক মিস করব। একটা বিষয় হচ্ছে আর্জেন্টিনার যার সাথেই খেলা হোক বিপক্ষ ছিল ব্রাজিল, আর ব্রাজিলের যার সাথেই খেলা হোক বিপক্ষ ছিলাম আমরা আর্জেন্টিনা। এটা ওয়ান কাইন্ড অফ মজা বলতে পারেন বা রিভেঞ্জ বলতে পারেন, এরকম ছিল। ভিডিওটা যেহেতু করে রাখছি ভাবলাম যে আপলোড দিয়ে দিই, এটা একটা স্মৃতি হিসাবে থাকবে, প্রতি বছর মেমোরিতে আসবে, আমরা দেখবো। আমি কতটা বোকা জানেন, ফাইনাল আমি ভাবছিলাম স্পেন আর আর্জেন্টিনা হবে, তারপরে জানতে পারলাম যে ফাইনাল হচ্ছে স্পেন না, ব্রাজিল আর আর্জেন্টিনা। এবার দেখেন আমি কতটা বোকা মানুষ, আমার মতো বোকা মানুষ আছে কেউ বলে? তো প্রতিবারের মতো সাইবারা চলে আসলো, আমরা চলে আসলাম। তো আজকে আমাদের খেলা দেখার প্ল্যান হচ্ছে একটু চেঞ্জ, কারণ আমরা বাসায় খেলা দেখবো না। আর আজকে আমাদের খেলাটা সম্পূর্ণ হচ্ছে স্পন্সর করেছে আমাদের ববি আপু, যে ক্যাফেরিওর ওনার। তো সেমিফাইনাল খেলাটা ক্যাফেরিওতে দেখার কথা ছিল, বাট আমরা যেতে পারিনি, মানে যাইনি, যে কোনো একটা কারণে আমরা বিজি ছিলাম, এই জন্য যাওয়া হয়নি। তো সিদ্ধান্ত নিলাম ফাইনাল খেলাটা আমরা দেখবো হচ্ছে আপুর এখানে। ওইখানে আরো অনেক অনেক মানুষ ছিল, তো আর কি সবাই একসাথে হয়ে রেডি টেডি হলাম, হয়ে চলে গেলাম আপুর এখানে। যে দেখেন সবাই চলে আসছি, সবাই যার যার পোস্ট দেয়া নিয়ে বিজি। আর আপু আগে থেকে আমাদের জন্য সবকিছু অ্যারেঞ্জ করে রাখছিল। তো একটা প্রবলেম হয়েছে, আমাদের কথা ছিল যাব আমরা 16 জন। আপু আগেই বলছে যে কতজন আসবে আমাকে জানাই দিও। তো আমরা বলছি আপু অ্যারাউন্ড 16 জন হবে। তো ওই জায়গায় আমাদের লোক হয়ে গেছিল 26 জন। তা আপু তাও বলতেছে যে কোনো সমস্যা নাই। তো দেখেন প্রথম আমরা গেলাম, যাওয়ার পরে একটা পপকর্ন পেলাম। আর ক্যাফেরিওটা হচ্ছে মিরপুর 12-তে, আপনারা অনেকে হয়তো চিনেন যে আপু ক্যাফেরিও বুফেট, মানে বাফেট যেটাকে বলে। তো যাওয়ার পরে দেখলাম যে অনেকে আমাদের আগেই চলে আসছে, যেমন মাসুদ ভাই, লাইলা আপু, আরো অনেক অনেক মানুষ আসছে। আমাদের জন্য আলাদা একটা রুম, মানে এখানে আমরা বসে আড্ডা দিলাম, সবাই মিলে অনেক বেশি আড্ডা দিলাম, অনেক বেশি মজা করলাম। আর দিশার আম্মু তো যাওয়ার পরে শুরু করে দিল মাসুদ ভাইয়ের সাথে কন্টেন্ট। আর জানেনই তো কি কন্টেন্ট যে হবে। মাসুদ ভাইয়ের উইক পয়েন্ট নিয়ে দিশার আম্মু কন্টেন্ট করে। তা আমরা সবাই অনেক মজা নিচ্ছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল অনেক আগে যাব, বাট অনেক আগে যাওয়া হয়নি। আমরা যেতে যেতে অলমোস্ট 11:30 বেজে গেছিল। এখানে বসে আমরা ওয়েট করছিলাম, আরো অনেক অনেক মানুষজন আসার বাকি ছিল। দেখেন আস্তে আস্তে সবাই চলে আসতেছে, মানে আমাদের পুরো একটা টিম, মানে মাসাল্লাহ বিশাল বড় একটা টিমই হয়েছিল, মানে 26 জন মানুষ তো বুঝে নিয়ে, তারপর আন্ডা বাচ্চা ছাড়া 26 জন। আড্ডা দিতে দিতে মজা করতে করতে ওইদিকে আবার খেলার টাইমও হয়ে যাচ্ছিল, খেলা শুরু হয়ে যাবে, আমরাও চলে যাব। তার আগে ভাবলাম যে লাইলা আপুর সাথে একটা ছবি তুলে নেই। আপু আসলে বাস্তবে, মানে মোবাইল থেকে বাস্তবে অনেক বেশি চেঞ্জ, মানে অন্যরকম। এটা নিয়ে আমরা আবার মজা করতেছিলাম যে মামুন আপু, মামুন তো নাই, মারুফকে নিয়ে আসছি, নামে নামেও সেম আছে, আবার এইজটাও সেম আছে। দেখেন আপু বলতেছে যে না না এসব বলবা না, ওর কথা আমি শুনতে চাই না। তখন খেলা দেখলাম, এত বেশি চিল্লা ফেল্লা ছিল, আমি আর ভিডিও করিনি, এমনিতে তো মন মানসিকতা খারাপ ছিল। এটা হচ্ছে ½ ভিডিও। তখন আমাদেরকে খাবার সার্ভ করা হইতেছিল, ওইখানে অনেকেই বসে খাচ্ছিল, বাট আমাদের জন্য আলাদা একটা রুম ছিল। খেলা দেখার সময় আমরা কফি, তারপর আইসক্রিম এগুলা নিছিলাম। সাইবা তো দেখেন একদম টেবিলের উপরে বসে আছে পাপড়ির সাথে, দিশার সাথে, ও অনেক বেশি দুষ্টুমি করতেছিল। আর সাইবা তো অনেক বেশি দুষ্ট, জানেনই সবাই। আমাদের সবাইকে পাইলে ও আরো বেশি আহ্লাদি হয়ে যায়। এই যে আমাদের খাবার দাবার একটা প্লেটার ছিল ফ্রাইড রাইসের, তারপরে ডেজার্ট হিসেবে ছিল একটা পায়েস, অনেক বেশি মজা ছিল। তো আমরা সবাই খেলাম, আড্ডা দিলাম, দেওয়ার পরে এই যে পান নিলাম, পান টান খাবো, খাওয়ার পরে বাকি খেলাটা দেখবো। মনের ভিতরে তো অনেক ভয় কাজ করতেছিল, কারণ তখনও একটা গোল হয় নাই। কি আর করব, কপালে যা আছে তাই হবে, এগুলা নিয়ে তো আর মন খারাপ করার কোনো কিছুই নাই। ব্রাজিল জিতলো আমার ঘরে কাপ আসবে না, আর্জেন্টিনা জিতলো আমার ঘরে কাপ আসবে না, এটা জাস্ট একটা মজা, দলের প্রতি ভালোবাসা। তো ভালোবাসা থেকে আমরা ফান করতে পারি, মজা করতে পারি, কিন্তু এটাকে সিরিয়াসলি নেওয়ায় যে অনেকে নিজের জীবন দিয়ে দিতেছে, আবার অনেকে অনেকে হার্ট করে কথা বলতেছে, ইনবক্সে এসে গালিগালাজ করতেছে, মানে এগুলা কোন ধরনের বিহেভিয়ার? আপনাদেরকে আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। দেখেন আমরা কাপ নিতে পারি না, তারপর আমরা কতটা মজা করতেছিলাম, অনেক সবাই মিলে অনেক মজা করছি। আমি আমার ভাই বোনকে নিয়ে অলওয়েজ প্রাউড ফিল করি। যেমন বাপ্পি, ও বলতেছিল যে কেউ মজা করবা না, সবাই বিষয়টা নর্মালি নিবা, কারণ যারা আর্জেন্টিনা সাপোর্ট করে ওদের অবশ্যই মন খারাপ থাকবে। এখানে যদি আমরা লাফালাফি জাপাজাপি করি, এটা তো দেখতে বিষয়টা খারাপ, ওদেরও মনে কষ্ট লাগবে। তো বুঝছেন, এই জন্য আমি বলি যে আমি আমার ভাই বোনকে নিয়ে অলওয়েজ প্রাউড ফিল করি। খেলা শেষে আমরা অনেক বেশি আড্ডা দিয়েছিলাম ওইখানে, প্রায় একদম ফর্সা হওয়ার আগ পর্যন্ত। দেখেন অলরেডি সকাল হয়ে গেছে। এখানে আবার আপু তাসিমের মা বলতেছিল যে আমরা সবাই 300 ফিট যাবো, ওইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো।
তো আমি আবার রাজি হইলাম না, আবার সাইব ঘুমানোর জন্য কেমন করতেছিল, আর যাওয়া হয় নাই। তারপরে চলে আসলাম বাসায়। সবাই ভালো থাকবেন। আসলে আজকের বয়সটা কেমন জানি হয়ে গেছিল। টাটা।